আল্লাহর হাবিব এই সময়টাকে লক্ষ্য করে হাদিসের ভিতরে যে দিক নির্দেশনাগুলো দিয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন এমন সময় আসবে যেই সময়ে দেখবা আল্লাহর হাবিব বলতেছে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, শুধুমাত্র দুর্ভিক্ষ নয়, বাতাসের সঙ্গে আগুন আসবে, এলাকা থেকে এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আযাবের পর আযাব দিয়ে যিনি ধ্বংস করে দিবেন, গজব দিবেন, তিনি কি? এরপরে আল্লাহর হাবিব বলেন জালজালা মানে ভূমিকম্প আসবে। এরপরে আল্লাহর হাবিব বলেন খাসফান ওয়া মাসখাব, একের পর এক ভূমিধস শুরু হয়ে যাবে। আমার পঞ্চগড়ে ভূমিধস হয়েছে, ক্যালিফোর্নিয়াতে ভূমিধস হয়েছে, তুরস্কে ভূমিধস হয়েছে। কিছুদিন আগে ঘুরে আসলাম উজবেকিস্তানে, ভূমিধসে বিভিন্ন এলাকা মাটির নিচে চলে গিয়েছে। এমন আলামত গুলা যখন দেখবেন বুঝবেন যিনি একের পর এক পরীক্ষা নিচ্ছেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছেন, গোলাম শোনো, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন গোলাম ভয় করো ওই আযাব কি, যে আযাব আমি বেছে বেছে ধরব না। সবার উপরে আযাব আসবে, সবার উপরে ধ্বংস নেমে আসবে। এই ফিতনার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন ফিতনা মানে মহামারী, ফিতনা মানে জলোচ্ছ্বাস, ফিতনা মানে ঘূর্ণিঝড়, ফিতনা মানে দুর্ভিক্ষ, ফিতনা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ। এই রকম নানা রকমের রোগ আসবে যেই রোগের নাম মানুষ জানে না। শরীরের ভিতরে গাছের মতো করে শরীরের ভিতর থেকে গজায় যাবে, সারা শরীরটা লোমে ঢেকে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব পৃথিবীর মধ্যে নেমে আসবে। হঠাৎ করে এমন রোগ আসবে মানুষ চোখে দেখবে না, কানে শুনবে না, বধির হয়ে যাবে, বোবা হয়ে যাবে। প্রতিবন্ধী সন্তান বেড়ে যাবে, প্রতিবন্ধী সন্তান বেড়ে যাবে। আযাবের পর আযাব যখন আসবে বুঝতে হবে এই সময়টাতে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কি? এখন বলেন, শুধু বলা হচ্ছে 2023-এ ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, আযাবের পর আযাব আসছে। একটু হিসাব মিলায় নেন কেন আযাবগুলো আসছে। 10টা বিষয় বলবো আমার ভাইয়েরা, 10টি হাদিস বলতে চাই। 1 নম্বরে আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, যে আনাস ছোটবেলাতে মা বাপ ছেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। 10টা বছর নবীজির খাদেম ছিলেন। যে আনাস নবীজির বড় আপন ছিলেন, আদরের ছিলেন। আল্লাহর হাবিব আনাসের জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা দোয়া করেছে। 1 নাম্বার দোয়া করেছে, আল্লাহুম্মা আকফির মালাহু, ও আমার আল্লাহ আমার আনাসের সম্পদ বাড়ায় দাও। যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কি? দোয়া করছেন কয়টা? সবাই বলেন কয়টা? মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। 1 নাম্বার দোয়া করছে, আল্লাহ সম্পদটা তুমি বাড়ায় দিও। কেমন সম্পদ বাড়ছে? হযরত আনাস বলেন, আমার খেজুরের বাগানে বছরে 2 বার করে খেজুর আসতো। এত পরিমাণ খেজুর হতো, শ্রমিকেরা ক্লান্ত হয়ে যেত বস্তা ভরতে ভরতে।
বস্তাগুলা ফুরায় যেত, এরপরেও বরকত শেষ হতো না। কয়টা দোয়া করছে? গেছে কয়টা? বাকি আছে 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা আকফির ওয়ালাদাহু, ও আমার আল্লাহ, আমার আনাসকে অনেক সন্তান সন্ততি দিয়ে দিও। দ্বিতীয় দোয়াটা নবীজি করলেন। হযরতে আনাস বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না 120 জন পুরুষ সন্তান আল্লাহ পাক দান করে দিয়েছে। কয়টা সন্তান? 120টা পুরুষ সন্তান হযরতে আনাসকে আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? 3 নাম্বার দোয়া করলেন, ওয়া বারিক ফি, হায়াতের ভিতরে বরকত দিয়ে দিও। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছিলেন, অনেক হায়াত যারা পেয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিল হযরতে আনাস বিন মালিক। এত হায়াত পেয়েছেন, 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা এসেছে 103 বছর আল্লাহ পাক হযরতে আনাসকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছিলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় 99 বছর হযরতে আনাসকে আল্লাহ পাক হায়াত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে আনাসের এত দাম, সে আনাস থেকে বর্ণিত প্রথম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, দুর্ভিক্ষ সহ যত আযাবের কথা বলছি ততক্ষণ পর্যন্ত হবে না। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকা, এমন একটা সময় আসবে মসজিদকে মুসলমানের ছেলেরা রাস্তা বানায় ফেলবে। ঠিক না বেঠিক? সবাই আপনারা বুঝেন নাই, মসজিদকে মুসলমানেরা রাস্তা বানায় ফেলবে, তার মানে হচ্ছে মসজিদের সামনে দিয়ে অবলীলায় হেঁটে যাবে মুসলমানের ছেলেরা, নামাজ পড়বে না। এমন মুসলমানের সংখ্যা খুব কম। এই বুঝে বলতে হবে কিন্তু, খুব কম না বেশি? আজকে ওসি তদন্ত মহোদয় আছেন আমাদের সাথে, আমি আজকে নির্ভয়ে কথা বলবো এই মাহফিল, ইনশাআল্লাহ বলেন। এবং ওনার কাছেও জিজ্ঞাসা করব, একটু যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয় কত পার্সেন্ট হবে? মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় মুসলমানের ছেলেরা, মাগার নামাজ পড়ে না, কত পার্সেন্ট হবে? দেখেন, আপনারা 99 বলছেন, উনি বলছে আরো বেশি হবে। তো 99 এর পরে বাকি থাকে আর কত? এই একও যদি না থাকে তাহলে দুনিয়াটা টিকে থাকার কোনো দরকার আছে? এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ আমার বাংলাদেশে পার্সেন্টেজ দাঁড় করালে আমি আবার আপনাদের মতো 99 বলবো না, অন্তত বলবো 70%, না? হ্যাঁ, এরকম বললে ঠিক আছে। 30% লোককে আমার দেশে নামাজ পড়ে না? কোন পড়ে? কিন্তু একটু রাসূলুল্লাহর হাদিসটা মিলায় দেখেন, মসজিদের পাশ দিয়ে মুসলমান হেঁটে যাবে, মুসলমান নামাজ পড়বে না। এমন সময় যখন আসবে, কিয়ামত চলে আসবে, বিশ্ব নবী বলে গিয়েছেন। ঠিক কিনা বলে? এখন দেখেন, এটা চলে আসছে না আমাদের কারণে? আসছে না? একেবারে কাছাকাছি কিনা বলেন? আজকের মাহফিলে যে হাজার হাজার টাকা খরচ করে এত এত মানুষ আপনারা আসছেন, এই আমবাগানের ভিতরে যদি আপনাদেরকে টাকা দেওয়া হইতো অন্য সময়, যে এইরকম রাতে এখানে বসে বসে একটু কথা শুনিস, আপনারাই বলছেন কেউ আসতেন? এই যে আপনারা আসলেন আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে। ঠিক কিনা বলে? একটু যদি মনটাকে পরিবর্তন করে নিয়ে যেতে পারেন, নামাজি যদি হতে পারেন, আল্লাহকে যদি সেজদা অবনত হয়ে ডাকতে পারেন, যিনি বালা মুসিবতের সময়ে সাড়া দিবেন তিনি কি? এটা আমাদের কয় নম্বর পয়েন্ট? আস্তাগফিরুল্লাহ আল আযীম। কয় নাম্বার? 10। 3 নাম্বার। 3 নাম্বার শেষ হয়েছে মেলাক্ষণ আগে।
এখন 3 নাম্বার শেষ করে 10টা হাদিস বলবো, 10টার 1 নাম্বার চলতেছে। 1 নাম্বারের মধ্যে এই দোষ আমাদের মধ্যে আছে না নাই? কত পার্সেন্ট? এখনো কয়জনে কয় হুজুর 100%। 100% আসবে আর কিয়ামত চলে আসবে। পুরাপুরি 100% লোকে এখনো বেনামাজি নাই, হাজার হাজার লোক নামাজি লোকেরা এখানে বসছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেল? তাহলে 1 নাম্বারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, এই মাওলানা ঠিক আছে। মসজিদে কি বানাবে? রাস্তা। এরপরে 2 নাম্বার হাদিস শুনেন। থাক থাক বাবারা, ওয়াজ আরেকটা শুরু হওয়া দরকার নেই, একটা হলেই যথেষ্ট। আর বাবা ক্যামেরা এতগুলা দিয়ে কি হবে ক? এই সামনের দিন আসতেছে, এত সহজ মনে করেন। এখন কারেন্ট আসে আর যায়, 40 দিনের জন্য পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আজকে আমরা যা বলি এটা লিখে রাখবেন। দুর্ভিক্ষের কথা আমার 8 বছর আগের মাহফিলে বলছি, এমনকি আপনাদের এই মনিরামপুর কেশবপুরের বিভিন্ন মাহফিলে বলছি। কেউ শুনছেন? কোথায় বলছি? হ্যাঁ একটু হাত তুলেন তো, কে কে শুনছেন? মনিরামপুরে শুনছেন না? কত বছর আগে? 1 বছর আগে শুনছেন এখানে। তালার মাহফিলে বলছি আজকে থেকে পাক্কা 8 বছর আগে। তা আমরা কি ভবিষ্যৎবাণী জানি নাকি? কোন আলেম কি ভবিষ্যৎবাণী জানে? রাসূলের কথা মতো বোঝা যায় কিয়ামতের সময়টা বড় সন্নিকট, ঠিক কিনা বলেন? এরপরে 2 নাম্বার হাদিস শুনুন আমার ভাইরা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেরা যতক্ষণ মূর্তি পূজা না করবে, মূর্তির সামনে যতক্ষণ না যাবে, মূর্তির সামনে যতক্ষণ প্রার্থনা না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, ঠিক না বেঠিক? যায় কারা? যায় মুসলমানের ছেলেরা যায়, ঠিক কিনা বলেন? এইবারের পূজার সময় একটা রিপোর্ট হলো। কি রিপোর্ট? এত বেশি পরিমাণ মুসলমানের ছেলেরা পূজায় গিয়েছে, হিন্দুরা ভালো করে পূজা করতে পারে নাই। হায়রে কপাল পুরা মুসলমান। একটা বার কি আপনারা শুনেছেন যে কদরের রাত্রিতে এত পরিমাণ হিন্দু ভাইয়েরা আসে, মুসলমান আর মসজিদে গিয়ে জায়গা পায় নাই? এরকম হয়েছে? অন্তত জিগর গাছায় তো হওয়ার কথা হয়েছে। এটা না হইলেও তো এইটা তো হওয়ার কথা যে ঈদের সময়ে আনন্দ উৎসবের আমেজে আর হিন্দুরা ঘরে বসে থাকে নাই, সব চলে আসছে ঈদগাহে। বছরের 2টা ঈদের নামাজ, এত পরিমাণ হিন্দু আসছে, মুসলমান ঈদের নামাজ পড়তে পারে নাই। কি বলেন? কিন্তু এবার চিন্তা করে দেখেন আল্লাহর হাবিবের হাদিস, লাত মানাত উজ্জা হুবাল, বিভিন্ন মূর্তি নামে বেনামে মূর্তি গুলার সামনে মুসলমানের সন্তানেরা যাবে, পূজা শুরু হয়ে যাবে। আজ পূজা পার্বণ মুসলমানের সন্তানেরা চলে যায়, এমন কি গিয়ে বলে যখন দোয়া করবেন প্রার্থনা করবেন আমাদের জন্য করবেন। আছে না নাই? আলামত কিসের? আরো আসতে বলেন। দুর্ভিক্ষ কেন আসতেছে দেখেন। কয় নম্বরে আছেন? কত পার্সেন্ট হবে? অন্তত চুকি দেওয়ার জন্য যায় যে কি হয়েছে দেখি এখানে। এরকম পার্সেন্টেজ দাঁড় করাইলে কত হবে? 80 হবে। 80 হলে কিয়ামত চলে আসতো। 40-50 হবে, হবে না? বলেন হবে না? এবার আমার ভাইয়ের আসেন 3 নম্বরে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? কয়টা হাদিস শোনাবো? চাচা কোনে যাচ্ছেন? বাড়ি চলে যাচ্ছেন? মাশাআল্লাহ, চাচা একজন চলে যাচ্ছে, 2 জন চলে এসেছে। মাশাআল্লাহ, আপনারা আছেন না চলে যাবেন? মাহফিলে কিন্তু বসা যাবে, উঠার কোনো সুরত নেই, শুধু মুরব্বীরা উঠতে পারবে, অসুবিধা নেই।
যুবক যদি 1 ঘন্টা পরে পেশাব করে খুব অসুবিধা হয়ে যাবে। কয় নাম্বার হাদিসে আছেন? 2 নাম্বার শেষ। কয় নাম্বারে যাব? 3 নাম্বার হাদিস আনাস বিন মালিক থেকে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, রাজনীতির দ্বন্দ্ব শুরু হবে, মসজিদে মসজিদে পদ পদবি নিয়ে মারামারি শুরু হবে। ঠিক না বেঠিক? হচ্ছে? আমি তো শুধু হাদিস বললাম, দায়িত্বটা আপনাদের উপরে দিলাম। হচ্ছে? নবীজি কেমন যেন 1450 বছর আগে দেখে দেখে বলতেছে, উম্মত এগুলা হবে। হচ্ছে কিনা? আরো আসতে বলেন, হচ্ছে? তো সভাপতি সাহেবের বেতন কত? 5000। বাইতুল মুকাররমের সভাপতিরও 5000 টাকা বেতন দেন। সভাপতিদের কাছ থেকে নিতে হয়, সভাপতিরা দেন, কিন্তু এই পদটা পাওয়ার জন্য মারামারি আছে না নাই? তার মানে কিসের আলামত? আমার কথা না, রাসূলুল্লাহর কথা। কিসের আলামত? ইমামের সঙ্গে, খতিবের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ হবে। আজ তাকায় দেখে খাদেমের গায়ে হাত তুলেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। কত আলেম নিবৃতে কাঁদে, অপমান সইতে পারে না, সহ্য করতে পারে না। ইমামদেরকে যখন অসম্মান করা হয়, মুয়াজ্জিনকে যখন খাটো করা হয়, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন, ইমাম সবচেয়ে নিরাপদ ব্যক্তি, মুয়াজ্জিন সবচেয়ে আমানতদার, আপনার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে ডাকছে। এদের সঙ্গে যখন ক্ষমতা দেখাবেন, বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? আর জোরে। যেই 3টা বললাম, পারলে একজন উঠা বলেন তো, হুজুর এই জিনিসটা দেখি নাই। 4-5 জন বলছে হচ্ছে। আপনারা কি বলেন? মাশাআল্লাহ। এবার আমরা আমার একটা কথা, আমার নিজের মন গড়া কথা বলবো না, সব হাদিস থেকে বলতেছি। আপনারা জাজ করবেন যে হাদিসগুলোর সাথে বর্তমান সময়ের মিল আছে কিনা। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। কেউ কি লিখতেছেন? তো আপনারা করতেছেন কি? মাশাআল্লাহ। কে লিখতেছে দেখি? লিল্লাহে তাকবীর। কয়টা লেখছো? এই যে দেখেন, আমার ছোট কাল থেকে সারা জীবন আমি ডায়েরি মেনটেন করতাম। দেখেন, এগুলো লিখে রাখবেন। এগুলো মিশরে লিখছি, দেখেন কত কষ্ট করে লিখছি। এখনো দেখেন, বহুত আগে, কত সালে আবার জিগায়। এটার কপিটা নাই রে বাবা। এটা যদি হারায় যায়, আমার কাছে মনে হবে আমার জীবনের একটা অংশ চলে গেছে। কারণ বহু রাতের অনেক লেখা এটার মধ্যে আমি লিখছি। তো আপনারা আজকে লিখে লিখে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। এখন কয় নাম্বারে আসি? 4 নাম্বার হাদিসটা আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, 2টা দলে মারামারি কাটাকাটি হবে, একই দলে 2টা বিভক্ত হবে, একই দলে 2টা ভাগ হবে, একই নেতার একই আনুগত্যে চলবে, 2টা ভাগ হয়ে যাবে। শুধু ক্ষমতা পায় নাই বলে একজন আরেকজনকে মেরে ফেলবে। ঠিক না বেঠিক? হয়নি এগুলা? হয়। একই দল, একই পার্টি, একই নেতা, শুধু তারপর ঠিক নাই দেখে মারামারি করে, চেয়ার ভাঙচুর করে হত্যা পর্যন্ত হয়। ঠিক কিনা বলে? কিসের আলামত? সবাই বলেন কিসের? দুর্ভিক্ষের কথা বলার আগে এই বিষয়গুলো জনগণের জানা উচিত। কেন দুর্ভিক্ষ আসে? ঠিক কিনা? আমরা দেখবেন একটা কমন কথা বলি যে দুর্ভিক্ষকে আমরা মোকাবেলা করব। চোখটা একটু বড় করে কোন, কি করবেন? মোকাবেলা করব। এই বেয়াদবি অন্তত দুর্ভিক্ষের সামনে আর করেন না। মোকাবেলা মানে মা কবলাহু,
আরবি শব্দ, মা কবলাহু মানে এইটার পূর্বে কি করার, দুর্ভিক্ষের পূর্বে আর কিচ্ছু করার নাই, কোনো মোকাবেলার সিস্টেম নাই, তাওবা করা লাগবে কার কাছে? জাতীয়ভাবে তাওবা করা লাগবে কার কাছে? দেখেন করোনা আসলো, আল্লাহ তাআলা ভারতের ভেরিয়েন্ট আমাদের দেশেও দিছিল, ঠিক কিনা? আমার নিজের মসজিদে মাত্র 10 জন মুসল্লিকে অনুমতি দেওয়া হয়েছে জুমার নামাজ পড়বে। হাজার হাজার মুসল্লি বাহিরে দাঁড়ায় কাঁদতেছে, হুজুর মনে হচ্ছে কিয়ামত চলে এসেছে। আমি নিজে 10 জন মুসল্লি নিয়ে নামাজ পড়িয়েছি, পুরাটা নামাজ জুড়ে কেঁদেছি আর চিন্তা করেছি, আল্লাহ আর কোনদিন মনে হয় একত্রে কথা বলা হবে না, আর কোনদিন মনে হয় একত্রে বসে মাহফিল করতে পারবো না। আল্লাহ পাক সব বিপদ আপদকে উঠায় নিলেন। সব দেশে যেমন বিপদ হয়েছে, আমার দেশের কিয়দাংশ কিঞ্চিত পরিমাণ হয় না। বিপদ থেকে যিনি হেফাজত করেছেন তিনি কি? যখন বিপদ শেষ আমরা তখন বলছি আমরা মোকাবেলা করেছি। কিসের মোকাবেলা? কিসের মোকাবেলা? আল্লাহর কোন গজবকে মোকাবেলা করা যায় না, নত হয়ে গোলামির জন্য অবনত হতে হয়, ঠিক কিনা বলে? এই শব্দ বাদ দেওয়া উচিত। কোন মোকাবেলা নাই, বলা উচিত আল্লাহ আমরা ভিক্ষুক, আমরা মিসকিন। আমরা এটা মনে করি না, আমরা মনে করি দুনিয়াটা এখন বেহেশত হয়ে গেছে। দুনিয়া বেহেশত হলে এটার ভিতরে আযাব গজব দিয়ে কিভাবে জাহান্নাম হতে হয়। স্ট্রেট পাথরগুলো সব বেল্টের মধ্যে বাঁধা। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাউন, আপন আপন কক্ষপথে সাঁতার কাটছে। আল্লাহ পাক যখন অর্ডার করে দিবেন একটা একটা করে পড়বে আর আসবে। এমন এমন পাথরগুলো আছে যেই পাথরগুলা দুনিয়াতে যখন পড়বে দেশ থেকে দেশান্তরের নাম নিশানা যিনি মুছে দিবেন তিনি কি? বিশ্বাস হয়নি? সবার হয়? আপনারা তো ওয়ার্ল্ডের বহু দেশ হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন। আল্লাহ আমার এই অল্প বয়সে আমার একটা প্রোগ্রাম হয় টেলিভিশনে বিভিন্ন দেশ কেন্দ্রিক, আপনারা দেখছেন? মাশাআল্লাহ, আরবি কাফেলা দেখছেন? এটা আমরা বিভিন্ন দেশে গিয়ে 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 ডকুমেন্টারি তৈরি করি। এই ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে আমরা দেখেছি কি পরিমাণ নিদর্শন আল্লাহ ছড়ায় রাখছেন। একটা দেশ আছে জর্ডান, সেই জর্ডানে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। তাদের অভ্যাস ছিল সমকামিতা। কি ছিল? নাউজুবিল্লাহ বলে না। পুরো একটা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন সমকামিতার কারণে। সেই সময় একটা ব্যক্তি ছিল খুব চালাক, নাম ছিল আবু রেগাল। আবু রেগাল নামের ব্যক্তিটা সে চিন্তা করলো আযাব মনে হয় আসতেছে, আগে আমি পালায়ে যাই। সে চলে আসলো মক্কায়, ঢুকে গেল কাবার চত্বরে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, কাবার চত্বরকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত করে দিয়েছেন তিনি কে? কাবা নিরাপদ। সে আবু রেগাল কাবার চত্বরে গেছে, পাথর খুঁজতে খুঁজতে জর্ডান থেকে চলে গেছে কাবাতুল মুকাররমার সামনে, গিয়ে দেখে কাবার চত্বরই লোকটা আছে। একদিন দুই না, চালাক লোকটা একদিন দুই দিন তিন দিন নয়, 40 দিন পর্যন্ত অপেক্ষা করছে। 40 দিন থাইকা এবার চিন্তা করছে আমি আর মরবো না, আমি এবার বের হই। 40 দিন পর বের হয়েছে। সেখানে আবু রেগালকে পাথর এসে নাস্তানাবুদ করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। স্ট্রয়েড গুলা পৃথিবীর দিকে আসছে মুসলমান, আলামত গুলা দেখলে বোঝা যায় সব চলে এসেছে। 5 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন সাহাবী, পা দুইটা চিকন চিকন ছিল, প্রচন্ড বাতাসের মধ্যে উল্টে পড়ে গেলেন। সাহাবীরা হেসে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা হেসো না, আমার ইবনে মাসউদের দুইটা পা এত ভারী, উহুদ পাহাড়টা যদি এক পাল্লায় রাখা হয় 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়,
যদি এক পাল্লায় রাখা হয়, ইবনে মাসুদের পাটাকে যিনি ভারী বানায় দিবেন তিনি কে? সে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, হাদিস নাম্বার 5। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, যখন প্রত্যেকটা এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, বুঝবেন কিয়ামতের সময়টা চলে এসেছে। আসছে? বলেন আসছে? কয়জন আলেম, কয়জন সমাজের ভালো সম্ভ্রান্ত লোক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে পারে? একটু খুঁজে দেখেন তো। এলাকার হেডমাস্টার, সম্মানিত ব্যক্তি, মানুষ গড়ার কারিগর, কয়জন এরকম লোক চেয়ারম্যান হয়েছে? সমাজে আছে? এখন এই নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়, সম্ভ্রান্ত একটা লোক কোটি কোটি টাকা পাবে কোথায়? সুতরাং সংযত কারণেই বোঝা যায় মুনাফিক যখন নেতা হয়ে যাবে, বুঝতে হবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? আরো জোরে। 5 নাম্বার। এই যে 5টা বললাম, 5টা কি এখন সমাজের মধ্যে আছে? 5টা হয়ে গেছে? বলেন হয়ে গেছে? এবার আসেন আমার ভাইয়েরা 6 নম্বরে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর জন্য, বড় বড় দালান বাড়ি, পাকা বাড়ি বানানোর জন্য মুসলমানের সন্তানেরা প্রতিযোগিতা করবে। আজ তাকায় দেখেন অধিকাংশ মুসলমান কে কার চাইতে বড় বাড়ি বানাবে প্রতিযোগিতা আছে না নাই? এলাকায় এলাকায় আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? কয় নম্বরে আছি? জোরে কয় নাম্বার? দেখি একটু আঙ্গুল দেখান তো দেখি। মাশাআল্লাহ, 5 আর 1 6। এই 6 নাম্বার পর্যন্ত যা যা বললাম, এই 6টা সমাজের ভিতরে আছে না নাই? এবার কয় নাম্বার? আপনারা কি সবাই আছেন? এখনো ডান দিকে আল্লাহর কিছু গোলাম কথা বলতেছে, ওরা বলেই যাবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ওয়াজ শুনেও যদি মানুষের একটু পরিবর্তন না হয়, তাহলে কি করে মানুষগুলা ঠিক হবে? কয় নাম্বারে আছেন? 6 নাম্বারে আছে। এবার যাব কয় নাম্বারে? 7 নাম্বারে আমার ভাইরা, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, লোনা পানিগুলো, সমুদ্রের পানিগুলো মিঠা পানি হবে। আজ তাকায় দেখেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে লোনা পানিগুলাকে মিঠা পানি বানানো হচ্ছে, আর আরবটাকে সবুজ বানানো হচ্ছে। আলামতটা কিসের? সবাই বলেন কিসের? এই কিছুদিন আগে, মাহফিলের আগে, আমি দুবাই সফর করলাম, সেখান থেকে গেলাম সৌদি আরবিয়া। সৌদি আরব যখন গেলাম, এবার দুবাইও দেখলাম সেম, শুধু সবুজ হচ্ছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালের সাথে দেখা হয়েছিল। দেখা হওয়ার আগে সেখানে কিছু জাসুস গোয়েন্দাকে পেলেন, যে গোয়েন্দা ইনফরমেশন দিয়েছে দাজ্জালের কাছে যে আপনাকে দেখার জন্য কয়জন লোক কিন্তু চলে আসছে। দাজ্জাল বলল ঠিক আছে, আসতে দাও। গিয়ে তামিমে দারি দেখে দাজ্জালকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। তো দেখান তো কিভাবে? হ্যাঁ, এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে দেখালেন পূর্ব দিকে দাজ্জাল আছে। আপনাদের এখান থেকে পূর্ব দিকটা কোন দিকে হয়? আর বাবা একটু দেখান না আমার পিছনে। তাহলে দাজ্জাল কোন দিক থেকে আসবে? কথা কয় না। কোন দিক? পূর্ব দিক। সবাই বলেন কোন দিক? এখন একটু হিসাব মিলায় নেন মুসলমান। আজকের ফিতনার সময়ে যে দাজ্জাল ফিতনাগুলা ছড়াচ্ছে, সে দাজ্জাল পৃথিবীর মধ্যে বিদ্যমান। দাজ্জালের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, ইহুদিদের যিনি রাব্বি, ইহুদিদের ধর্মযাজক, ইহুদিদের লিডার বলেছে দাজ্জালের সঙ্গে তার সরাসরি দেখা হয়েছে, কথা হয়। যেই দাজ্জালের সঙ্গে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হয়েছিল, সেই দাজ্জালের সঙ্গে ইহুদিদের এখন কথা হয়। বর্তমান পৃথিবীর পরিস্থিতি আর প্রেক্ষাপটগুলো দেখুন। এই পরিস্থিতি আর প্রেক্ষাপটের পিছনে দাজ্জালের হাত রয়েছে। আজ মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে দাজ্জালের ফিতনা ঢুকে গেছে, ঠিক না বেঠিক? আমি একটা পোশাক পরেছি, এই পোশাকের সুতা কোত্থেকে আসছে আমি জানি। আমি মুসলিম, আমার ব্যাংকিং ব্যবস্থা দাজ্জাল কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। আজ যদি বলা হয় যে মুসলমান তার মায়ের সঙ্গে জিনা করছে, কথাটা শুনতে মুসলমানের রাগ লাগবে কিনা বলেন? কিন্তু অবলীলায় সেই মুসলমান সুদ খাচ্ছে, সুদের লেনদেন চালাচ্ছে। আজ যদি বলি তরুণেরা জিনায় লিপ্ত হচ্ছে, তরুণরা খুব রাগান্বিত হয়ে যাবে। কিন্তু ফেসবুকের ভিতরে ঘন্টার পর ঘন্টা মেয়েদের সঙ্গে চ্যাটিং করতেছে, ঠিক না বেঠিক? এই ফিতনাগুলো এখন আছে না নাই? তার মানে কিয়ামত আসার আর বাকি নেই। কয় নম্বরে আসি? আর জোরে সবাই বলেন। 7 নম্বরে আসি না? মনোযোগ আছে পুরোপুরি? একজন উঠতেছে, চিন্তা করতেছে, আল্লাহ মনে হয় বুঝাইতে পারিনি। ও ইস্তেঞ্জার, ঠিক আছে, ইস্তেঞ্জার হাজত হইলে আবার আটকায় আরেক ঝামেলা করেন। এক বক্তা ওয়াজ করতে করতে বলছে যে আজকে শুধু আবু জেহেল আমার ওয়াজ থেকে উঠে চলে যাবে। বুড়া মানুষ, সে চিন্তা করছে, দেখছস সারা জীবন নামাজ পড়ে আবু জাহেল হওয়া দরকার নেই, যা করা লাগে মাঠেই করব, আবু জেহেল হতে পারবো না। এই ওয়াজ আজকে আমরা না করবো ইনশাআল্লাহ। কেউ যদি একান্ত মনে করে তিনি উঠবে, প্রয়োজন সেরে আবার চলে আসবে। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? 8 নাম্বার হাদিস আমার ভাইরা কাব থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরান আমরা 50 ইমরাত। একজন মহিলা, 2 জন মহিলা, 3 জন মহিলা, এইভাবে 50 জন মহিলা একজন পুরুষের পিছনে যখন ঘুরবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আন্তাজি ঠিক করেন না কিন্তু। এত খারাপ কি তরুণরা এখনো হয়েছে? এরকম বললেন না, তরুণরা আসলে এত খারাপ হয়েছে তোমরা? একজনের পিছনে 50 জন ঘুরে, এরকম তরুণ কে কে হাত তোলো তো দেখি। একজনে তালে তালে হাত উঠে ফেলতেছিল, পরে পিছনের দোস্ত টোস্ত সব তাড়াতাড়ি টাঙি ধরছে যে ইজ্জত তো শেষ। একটু চিন্তা করেন, একজনের পিছনে 50 জন, কথাটা কি আমার? আল্লাহ রসুলের কথা। এবার একটু হিসাব মিলায় দেখেন তো, ফেসবুক নামে আপনাদের জীবনের একটা অংশ আছে স্মার্টফোনে, নাম কি বুক? জোরে কোন কি বুক? মুরব্বীরা সব তাকায় আছে, কি হুজুর এখন ফেসবুক নিয়ে লাগলো কিসের জন্য? এবার একটু হিসাব মিলান, ফেসবুকের ভিতরে বন্ধু তালিকায় 5000 বন্ধু থাকলে 4500 মেয়ে আর মেয়ে। তো কয় 50 দিয়ে গুণ দিবেন আপনি? এরপরে তো শুধু একটা আইডি না,
আইডি থাকে 4টা 5টা ফেক আইডি। ছেলে মেয়ে সেজে আইডি খুলে, মেয়ে ছেলে সেজে আইডি খুলে, এরপরে প্রতারণার ফাঁদ পাদে, আছে না নাই? প্রতারণার ফাঁদ পেতে রাখে মুসলমানদেরকে ঠকানোর জন্য সব দাজ্জালের ফিতনা, ঠিক কিনা বলে? একজন এখন আমরা বলতে পারবো না দাজ্জালের ফিতনার ভিতরে আমি নাই। আপনি দেখবেন ফেসবুকে ঢুকেছেন, খারাপ ভিডিও আপনি দেখতে চান না, চোখের সামনে খারাপ ভিডিও চলে এসেছে, আপনি স্কিপ করে চলে আসবেন, এটার নাম ঈমানের পরিচয়। যখন আপনি দেখবেন দাজ্জালের ফিতনায় আপনিও পড়ে গেলেন, ঠিক না বেঠিক? এখন একটু বোঝেন, একজনের পিছনে 50 জনের কথা রাসূল বলেছেন, আজ একজনের পিছনে শত শত ঘুরতেছে, ঠিক কিনা? কিছুদিন পরে ফেসবুকে লেখে উমুকের জন্য উমুকে ক্রাশ খাইছে। কি খাইছে? আস্তে কন, কি খাইছে? মুরব্বীরা কয় কি কইলো হুজুরে? ঘাস। এক মুরব্বী এইভাবে হা করে তাকাই দিয়েছে, কি রে হুজুর কয় কি ঘাস খাইছে? পোলা পানি এত খারাপ হইল? একজন আরেকজনের ঘাস খাইছে মানে কি? ক্রাশ খাইছে, ক্রাশ। যেটারে আপনারা বলেন ক্রাশ, ওইটাকে কোরআন নাম দিয়েছে জিনা। জোরে বলেন কি? আজ জিনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে মুসলমানের ছেলেরা, আজ নিমজ্জিত হয়ে যাচ্ছে যুবতীরা। ও যুবক, তোমাকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছে, যুবতী তোমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে। আল্লাহ বড় আদর করে এই সময়টাতে আমাদেরকে পাঠিয়েছে। এই জামানা, এই সময়ে ঈমানটা রাখা বড় কঠিন হবে, কিন্তু যারা ঈমানের উপরে থাকবে চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না, তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন আর জোরে। এবার আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? আরো জোরে। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু ওয়া আখাহু আবাহু, যতক্ষণ না তোমরা দেখবা প্রতিবেশী হয়ে রাজনৈতিক দ্বন্দ্বে একজন নির্দোষ মুসলমান মুসলমানকে মেরে ফেলবে, ঠিক না বেঠিক? এখন এগুলা হয়নি, হয়নি। সবচেয়ে বড় ধর্ম বানায় নিছেন আপনার রাজনীতির। রাজনীতি কি বলে এটাই আপনার ধর্ম। রাজনীতিকে যখন ধর্ম মনে করবেন, আপনি বুঝবেন কিয়ামত চলে আসছে, আযাব থেকে মুসলমান বাঁচতে পারবে না, ঠিক না বেঠিক? রাজনীতিকে এখন সবচেয়ে বড় ধর্ম মনে করে। এজন্য কোরআনের বিপক্ষে কথা চলে গেল কিচ্ছু যায় আসে না, হাদিসের বিরুদ্ধে চলে যায় কিচ্ছু যায় আসে না, আলেমদেরকে দমায় দাও, থামায় দাও, কিচ্ছু যায় আসে না। যদি রাজনীতিকে ধর্ম বানান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছি? সবাই বলেন কয় নাম্বার? প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, এমনকি ভাইকে হত্যা করে ফেলবে। বাপকে যখন হত্যা করা হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এই যে 9 পর্যন্ত আসলাম, এর মধ্যে অন্যতম হৃদয় বিদারক অংশ হচ্ছে মা বাপকে পর্যন্ত সন্তানের হাতে মা বাপ শহীদ হয়ে যাবে। হচ্ছে না ভাই? গত 2 দিন আগে দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে, সন্তান তার মাকে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এক একজন মা কি পরিমাণ সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে নিজে না খেয়ে খায়, সন্তানকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করে। এই সন্তান যখন মা বাবার গায়ে হাত তুলে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার কয় নাম্বার?
মাশাআল্লাহ। বলতে বলতে আমরা কয় নম্বরে চলে আসছি? সময় কতক্ষণ হয়েছে জানেন? মানে প্রায় 1 ঘন্টার ভিতরে আমরা 10টা বিষয় শুনলাম। এখনো করণীয় বলি নাই, করণীয় শোনা লাগবে। দুর্ভিক্ষ আসার আগে করণীয় শোনা লাগবে। এতক্ষণ বললাম দুর্ভিক্ষ আসতেছে কেন, ঠিক না ভাই? মনোযোগ আছে আপনাদের? এই যে কথাগুলা বললাম সবই কি চলে আসছে? এখন বাকি আছে কয়টা? 10 নম্বরে আমার ভাইরা হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহকে নিয়ে মানুষ বাকবিতণ্ডা করবে, আল্লাহকে নিয়ে যা ইচ্ছা তাই বলবে, আল্লাহকে নিয়ে অসভ্য অশ্রাব্য কথা বলবে। এমন যখন বলা শুরু হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা চলে এসেছে, ঠিক না বেঠিক? আগে বাংলাদেশে দেখেন তাসলিমা নাসরিন নাস্তিক ছিল কয়টা? এই একটা, ঘরহীন, বরহীন, স্বামীহীন, লজ্জাহীন, সন্তানহীন, যার নাম তাসলিমা নাসরিন। আমার দেশে তার জায়গা হয় নাই। মানুষের আন্দোলন, তাওহীদি জনতার আন্দোলনের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এখনো ঠিক থাকতে পারে না, মাঝে মাঝে জুতার পিটা, ঝাড়ুর পিটা, সব তার কপালে আছে। শান্তি আর সুখের সংসার তার কপালে নাই। একটা নাস্তিকের গল্প বললাম। এরপরে আরেকটা নাস্তিক হুমায়ুন আজাদ, যে তার মেয়ে সম্পর্কে পর্যন্ত অশ্লীল কথা লিখতে তার কলম বাধা দেয় নাই, ঠিক কিনা বলে? ওই লোকটারও কোনো সম্মান নেই। আগে নাস্তিক ছিল হাতে গোনা অল্প কয়েকটা, আর এখনকার সময় দেখেন ভিক্ষুকের মতো জার্মানের ভিসা পাওয়ার জন্য মুসলমানের অনেক সন্তান এখন নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই আলামত গুলা যখন আমরা স্বচক্ষে দেখছি, এক সময়ের মুফতি মাওলানা নামদারি ব্যক্তি, সে পর্যন্ত নাস্তিক হয়ে গেছে। দুনিয়ার লোভে এমন সংখ্যা যখন বেড়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক না বেঠিক? আল্লাহরে নিয়ে কথা কয়, আল্লাহ কত বড় একটু বুঝাই কয়েক মিনিটে, কষ্ট হবে? আছেন তো আপনারা? পিছনের দিকে একটু তাকায় দেখেন। মাশাআল্লাহ, আমার ডান পাশে যিনি বসেছে বলছে হুজুর নীরব আছে সবাই। নীরব থাকাই তো ভালো, নাকি বলেন? সব সময় আবার নীরব দরকার নাই। মাঝে মাঝে ইসলাম আর মুসলমানের পক্ষে গর্জে ওঠা লাগবে মুসলমান, ঠিক কিনা বলেন? এখন সবাই তো ঠিকও বলতে পারলেন না ভালো করে। যুবকেরা তোমরা যাও কোনে, তোমাদেরকে নিয়ে তো ওয়াজ বাবা। মাশাআল্লাহ, এরপরেও বসার চেষ্টাটুকুনও নাই। সামনের জন যদি বসে যায়, পিছের জন এরপরেও বসার চিন্তা করলো না যুবকেরা, কেমনে জামু কর। এবার একটু যুবকদেরকে নিয়ে একটু ওয়াজ দিয়ে নি, যেহেতু যুবকদেরকে আটকে রাখতেই পারলাম না, 2টা যুবক চলে গেল। এবার যুবকদেরকে নিয়ে একটু ওয়াজ দিব, মুরব্বীদেরকে নিয়ে, সবাই নিয়ে দেওয়া দরকার না? এমন সময় আসবে মুসলমান, এই যে 10টা বললাম হাদিস, এই 10টা অনুযায়ী এই কাজগুলা এখন আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? হওয়ার পরে কি কি আযাব আসবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালা খাসফান ওয়া মাসখা ওয়া কাদফা। 5টা বড় বড় আযাব আসবে, 5টা বড় বড় আযাব আসবে। আপনাদের আমাদের চোখে আযাবগুলা ধরা পড়ে যাবে। বাতাসের সঙ্গে আগুন আসবে, এলাকা থেকে এলাকা জ্বালায় পুরা ছারখার করে দিবে। ভূমিকম্প শুরু হবে,
ভূমি ধস শুরু হবে, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ হবে, ছেলে মেয়ের মতো হয়ে যাবে, মেয়ে ছেলের মতো হয়ে যাবে। ছেলে মেয়ের মতো হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, মেয়ে ছেলের মতো হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ঠিক না বেঠি? এখন দেখবেন ছেলেরা একটা মাথার মধ্যে একটা ব্যান্ড পরে, চুলের মধ্যে কি পরে? আলামতটা কিসের? আরে কিয়ামতের না, মেয়েদের। মেয়েদের এখন দেখবেন যুবকেরা, যুবকরা তোমরা উঠো না, মনে কষ্ট নিও না, তোমরা তো এরকম যুবক না আলহামদুলিল্লাহ, আর তারপরেও পড়লে আজকে থেকে বাদ দিয়ে দিবে ইনশাল্লাহ। কন এই দেখবেন ভুরুর উপরে এখন একটা দুল লাগায়, দুল। আরেকটা ছেলের দেখে একদিন ভুরুর এখানে 4টা কাটা। আমার মসজিদে আসছে নামাজ পড়তে, হুজুর আপনার ভীষণ ভক্ত আমি। আমি কি, তুমি কি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছো নাকি? কেন হুজুর, হুন্ডা অ্যাক্সিডেন্টের কথা মনে হইলো কেন? আমি তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করি নাই। আমি কই তাহলে তোমার ভুরু এরকম হয়েছে কেমনে? কয় হুজুর এটা কাটছি। এইরকম আলামত গুলা দেখবেন মুসলমান। আরেকটা স্টাইল দেখবেন কাজা, ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে এক বিগত পরিমাণ খেরের পাড়ার মতো চুল আছে না না। এরপরে বানায় চুলগুলার লাল, এরপরে হাতের ভিতরে পরে বেসলাই, এরপরে দেখবেন আকে ট্যাটো নতুন করে শুরু হয়েছে, বুরু প্লাক, ছেলেরাও বুরু প্লাক করে, নাউজুবিল্লাহ। এই আলামত গুলা যখন সমাজের ভিতরে চলছে, দুর্ভিক্ষের মতো আযাব যখন আমাদেরকে করাঘাত করছে, দরজার মধ্যে যখন নক করছে, এই সময় স্পষ্ট বলতে চায় ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে ছিলেন। দোষে কিসে? কথা কয় না, কিসে? নির্দোষ ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন। নির্দোষ ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখা হলো। জেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। আর রাজা স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। তার মানে রাজা নিজেও জানে এই জেলে যিনি আছেন সাধারণ কেউ না, সব মানুষের চাইতে তিনি জ্ঞানী এবং ভালো, ঠিক কিনা বলে? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করেছে এই কয়েকটা বছর ভালো যাবে, এরপরে আসতেছে দুর্ভিক্ষ। সূরা ইউসুফ পড়ে দেখবেন। রাজা বুঝে ফেলেছে এই দুর্ভিক্ষ, এর আগের করণীয় কাজগুলো এই লোকটাকে লাগবে। জেলখানা খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর সিংহাসনে বসে পড়েছে। বড় বড় সাওয়াকিব, আমার নিজের চোখ দিয়ে দেখেছি, বড় বড় চাকা তিনি নদীর পাশে স্থাপন করে পানি সেচ প্রকল্প চালু করেছে। সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম দেখিয়েছে কৃষি খাতে কিভাবে উন্নয়ন করা লাগে। বড় বড় সাওয়াকিব, বড় বড় চাকা তৈরি করে পানি সেচ দিয়েছে। এলাকা থেকে এলাকায় পানি ছড়ায় গিয়েছে। দুর্ভিক্ষের সময়ে মিশর খুব উন্নত ছিল, অন্যান্য সব দেশকে সাহায্য দিয়েছে। মিশরকে যিনি হেফাজত করেছেন তিনি কে? আজকের আমি আমার ভাইদেরকে বলতে চাই, শুনে রাখেন, আমার দেশ বাংলাদেশে, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে যতগুলো আলেম মাজলুম অবস্থা আছে, আলেমদেরকে ছেড়ে দেন, দুর্ভিক্ষ আসবে না। দুর্ভিক্ষ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আলেমদেরকে ছেড়ে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, আলেমদের কথায় কোনো বাধা দিবেন না, আলেমদের কণ্ঠরোধ করবেন না। দুর্ভিক্ষ বাংলাদেশকে স্পর্শ করতে পারে না, পারে না এবং পারে না, ঠিক কিনা বলে? সুতরাং আজকের এই মাহফিল থেকে বসুন সকলে, বসুন সকলে। আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আলেমরা যখন মাজলুম হবে, দুর্ভিক্ষ শুধু নয়, আযাবের পর আযাব, গজবের পর গজব অপেক্ষা আছে, ঠিক কিনা বলেন?
সুতরাং দুর্ভিক্ষ সহ সমস্ত আযাব আর গজব থেকে তাওবা করার এখনই সময়। আলেমদেরকে মুক্ত করে দিয়ে কোরআনের দাওয়াতকে মুক্ত করে দেন। দুর্ভিক্ষ থাকবে না, দুর্ভিক্ষ আসবে না, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসা আছেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি ওনার ভাইদেরকে পেলেন কেমনে? এইভাবে পেয়েছেন, তারা আসছে খাদ্য নিতে। ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন, সারা দুনিয়ার ভিতরে যদি দুর্ভিক্ষ লাগে আমার দেশ দিতে পারবে এমন বরকত আল্লাহ আসমান খুলে জমিনে দান করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, দুর্ভিক্ষ থেকে বাঁচতে এক নম্বরের করণীয়, কোন একজন আলেমকে জুলুম করা যাবে না। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা মনে হয় খুব রাগ করছেন আমার উপর। আপনারা রাগ করলেও আমি ওই রকম আলেম হতে পারিনি। বহু আলেম আজ মাজলুম অবস্থায় আছে। দিনকে দিন বহু আলেম মাজলুম অবস্থায় দিনাতিপাত করছে, যাদের চোখের পানিগুলো আল্লাহর কাছে অতি দামি, যে মানুষগুলো কাঁদলে আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যদি বাঁচতে হয়, আলেমদের উপরে জুলুম করা বন্ধ করা লাগবে। প্রতিদিন কোরআনের কাছে আসেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া প্রতিদিন নিয়ম করে পড়েন। সারা দেশের মানুষকে সূরা ওয়াকিয়া পড়তে বলে, সারা দেশের মানুষকে কোরআন পড়ানো শিখান। ঘরে ঘরে সূরা ওয়াকিয়া পড়েন। 3 নম্বরে সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করেন। 4 নম্বরে পরিবারকে এখনো যারা ইসলামের দিকে দীক্ষিত হয় না, পরিবারকে ইসলামের দিকে আহ্বান করেন, সমাজ বিনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন, পরিবার দিয়ে সমাজটাকে বিনির্মাণ করেন। 5 নম্বরে দাজ্জালের যত রকমের ফিতনা আছে, এই ফিতনা গুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। দুর্ভিক্ষের সময়ে যিনি হেফাজত করবেন তিনি কি? এবার আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে আমার আপনার জন্য আপনি আমি এখনো কেমন করে নবীজিকে ভুলে আছি একটু স্মরণ করায় দিতে চাই মাহফিল থেকে। 1 নম্বরে চিন্তা করেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার দেশ বাংলাদেশে মাহফিলে আপনারা যত সুন্দর সুন্দর পোশাক পরে বসেছেন, অনেক মানুষ এমন আছে এই সুন্দর পোশাকগুলোকে দেখলে ক্রিটিসাইজ করে কথা বলে, আসে না? না, ঈদের জন্য আল্লাহর কি মায়া লাগবে বলে? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আল্লাহর নবীর সুন্নাত, ইসলাম এবং মুসলমানদেরকে দেখলে কটাক্ষ করে, মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেয়, এই মানুষগুলা আর সব হতে পারে, নবীর উম্মত হতে পারে নাই। সংখ্যাটা কি কম? জোরে কোন কম? আমাদের টাইম ছিল 12টা, না 12:30 পর্যন্ত যাবো না কোনো ভাবি। এর মধ্যে বলে ফেলেছি কত কথা, মনে থাকবে? সব থাকবে? লিল্লাহে তাকবীর। অনেকে মনে করছে এই তো ওয়াজ শেষ, 2 জন উঠে গেছে যে ওয়াজ মনে হয় আর হবে না। ওয়াজ এখনো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমারে সুস্থ রাখে আরো পাক্কা আধা ঘন্টা ইনশাআল্লাহ ওয়াজ হবে। লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে শোনায় দিই, যদি আমাদের মৌত হয়ে যায় দুর্ভিক্ষে, যদি আমাদের মৌত হয়ে যায় কোন আযাব আর গজবে, নবীজি আপনাকে চিনে নিবেন কিনা? 1 নম্বরে নবীজি চিনবে না যে লোকটা নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সুন্নতকে অবজ্ঞা করে কথা বলেছে, এমন লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এবার 2 নম্বর আসেন আমার ভাইয়েরা, এখানেও বলবো 10টা। কয়টা?
দুই নম্বরে আসেন আমার ভাইয়েরা, মাল্লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এমন লোকগুলার সব হতে পারে নবীজির উম্মত, তারা হতে পারে না। ঠিক না ঠিক? এখন আমাদের মসজিদে কি হয়, ছোট বাচ্চা আসছে, মুরব্বী বয়স অনেক হয়েছে, তাহিয়া পড়ার কথা ভুলে গেছে, দরুদ শরীফ পড়ার কথা ভুলে গেছে, দোয়া মাসুরা পড়ার কথা ভুলে গেছে, সব বাদ দিয়ে খালি চিন্তা মাথার ভিতরে, নামাজটা শেষ হোক, সাথে সাথে সালাম ফিরে একটা ধমক দিয়েছে, কার ছেলে নামাজ পড়তে দিবি না? আছে না নাই? দুধের ছেলে বেলেরে নিয়ে আসছো মসজিদে না, নিজের নামাজের খবর নাই, মানুষের নামাজ নষ্ট করতে আসছে। আছে না নাই? খবরদার মুসলমান, এই কাজটা করবেন না। ছোট ছোট বাচ্চাকে মসজিদে টানেন। সেদিন মিরপুরে একটা কেন্দ্রীয় মসজিদে যেই ছেলেটা এশার নামাজ পড়েছে, আবার ফজরের নামাজ পড়েছে, জামাতের সাথে ফজর এবং এশা এই দুইটা নামাজে অংশগ্রহণ করেছে, যে ছোট্ট ছোট্ট কচিমণিরা, ছোট ছোট বাচ্চারা, এই কোমলমতি ছেলেদেরকে এক একটা করে সাইকেল দিয়েছে। আমি এক মাকে দেখেছি যে এক মায়ের তিনটা সন্তানই উপহার পেয়েছে। আল্লাহ আকবার। তো সাইকেল তিনটা দিয়ে তো তেমন লাভ নাই, এক পরিবারে 3 সাইকেল, কিন্তু চিন্তা করেন কি সন্তান ওই মা জন্ম দিয়েছে। যেই লোকটা এশার নামাজ জামাতের সঙ্গে পড়ল, আবার ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ল, ফাকা আন্নামা কামা তুলাল লাইল, গোটা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? তো দেখেন, 400-র উপরে বাচ্চাদেরকে কেন্দ্রীয় মসজিদ টার্গেট নিয়ে এক একটা করে সাইকেল দিল। বিস্ময় আমাদের জন্য। আমাদের দেশের কিছু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিরা সুন্দর একটা মসজিদ বানায়া সেটাকে মডেল বানিয়ে ফেলেছে। সারা দেশে যদি ছোট বাচ্চাদেরকে এইভাবে টানা হয়, এই ছেলেরা কোনোদিন মাদকাসক্ত হবে না, এই ছেলেরা ড্রাগ এডিক্টেড হবে না, এই ছেলেরা বিপদগামী হবে না। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা 3 নম্বরে আল্লাহর হাবিব বলছেন, ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে নাই। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদেরকে সম্মান করে না, আলেমদের হক দিতে জানে না, আলেমদের সঙ্গে যে বেয়াদবি করে, ওই লোকটা নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস। এই হাদিসটাও মিলায় দেখেন কয়জন নবীজির উম্মত হতে পেরেছেন। এরপরে 4 নং হাদিসের দিকে লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা গণকের কাছে যাবে, মাজারের কাছে যাবে, কোন পীরের কাছে গিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে, সেই লোকটা কেমন যেন কোরআনকে অস্বীকার করলো, নবীর উম্মত হতে পারে নাই। ঠিক না বেঠিক? এখন এই সংখ্যক মুসলমানের সংখ্যাও কম না বেশি? কয় নম্বরে আছি? 4 নাম্বার। এই 4 নাম্বারটা নিয়ে একটু বলতে চাই। মনে করেন কয়েক বছর সন্তানাদি নাই, সন্তানাদি দেয় কে? আরো আওয়াজ করে বলেন কে? ভাগ্যটা আপনার কেমন যেন মনে হচ্ছে সব কাজে গেলেই আপনি লসে পড়ে যান। তখন দোকানের মধ্যে দেখছেন অমুন গরম বাবা অমুক বাবা হঠাৎ করে গরম হয়ে যায়, ওই গরম বাবার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না। এবার সব দৌড়ালেন গরম বাবার পিছে। ঈমান আছে? জোরে বলেন আছে? কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না।
একমাত্র যিনি দিতে পারেন, যিনি একমাত্র দেন, সব সময় দিবেন, তিনি কি? हर हमेशा देने को तैयार हो, हर हमेशा देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनिया सब मालिकेरा একবার, দুইবার, তিনবার, চারবার দেয়, পঞ্চমবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আমার এমন মালিক আল্লাহ, হাজার বার নয়, লক্ষ বার নয়, কোটি বারও যদি আপনি চান, যিনি ফিরে দেন না, না চাইলে যিনি বেজার হয়ে যান, তিনি কি? তাহলে চাবেন কার কাছে, পাবেন কার কাছ থেকে? নবীজির একদিনের একটু দোয়া শোনাই, শুনবেন? আমার মনে হয় আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, আছেন তো ইনশাআল্লাহ? একদিনের একটু দোয়া শোনাই, খালি আমার দিকে তাকায় থাকেন। এই দোয়াটা যারা শিখবেন, নবীজি বলছেন এই দোয়াটা শুনলে যেন শিখে নেয়। শিখে নিলে লাভ কি? শিখে নিলে আল্লাহ আপনাকে কোনো না কোনো একটা শুভ সংবাদ দান করে দিবেন। এরপর তো সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলি, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা যে পড়ছে, নবীজি বলেছেন তাকে একটা শুভ সংবাদ দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার ভিতরে নবীজি বললেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলা চূড়ান্ত, আপনার সিদ্ধান্তগুলা আদালতপূর্ণ। যত নাম আপনার আছে নামগুলা ধরে ডাকতেছি, যত নাম আপনি আপনার কিতাবে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি, যত নাম আপনি আপনার কোন বান্দাকে শিখিয়েছেন নাম ধরে ডাকছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন নাম ধরে ডাকছি। এই কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানায় দেন, আমার বক্ষকে আপনি ঠান্ডা বানায় দেন, শীতল বানায় দেন, দুশ্চিন্তা দূর করেন, পেরেশানি দূর করেন। এই দোয়া যে পড়বে তাকে যিনি শুভ সংবাদ দিয়ে দিবেন তিনি কি? কয় নাম্বার হাদিস শোনাতেছিলাম? 4 নাম্বার শেষ, যাব কয় নাম্বার? এখন আর একজন আল্লাহর গোলামও আমরা উঠব না, একবারে শেষ সময় 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কথার শেষ হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার হাদিসটা শুনেন। 5 নাম্বার হাদিসে আল্লাহর হাবিব বলেন, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না। যেই লোকটা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবে, সামান্য রাজনীতির কারণে অন্ধ হয়ে যাবে, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? কথাটা কি আমার না নবীজির? কয় নাম্বার হাদিস বললাম?
এবার আসেন আমার ভাইরা 6 নম্বর হাদিসে, মান ইনতাহাবা নুহবাতান মাশহুরা ফালাইসা মিন্না, যে ডাকাতি করবে, ছিনতাই করবে, ফোন দিয়ে বলবে আমার বান্ডিলটা পাঠায় দাও, এমন লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক না ঠিক? কয় নাম্বার? জোরে বলেন। এরপরে 7 নম্বরে, মাল্লাম ইয়াখুজ শারিবাহু ফালাইসা মিন্না, যার মোষগুলা এত বড় হবে, মোষের কারণে ঠোঁট ডেকে গেছে, লাইট মেরেও ঠোঁট দেখা যায় না, কোনদিন লোকটাকে হাসতে দেখা যায় না, এমন লোকটার যা হতে পারে নবীজির উম্মত হতে পারে না। কয় নাম্বার? আরো জোরে, আরো জোরে। এবার আসেন আমার ভাইয়েরা 8 নম্বরে। 8 নাম্বারটা মনোযোগ দিন, 8 নম্বরে মনোযোগ দিয়ে শুনেন। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসমাউ হাল সামিতুম, তোমরা শোনো, এমন একটা সময় আসবে, ইন্না মিন ওয়ারাইকুম উমারা, এমন কিছু শাসক তোমাদের পরে তোমরা দেখবে, যেই শাসকেরা সত্যকে সত্য না বলে মিথ্যাকে সত্য বানায়া, অপরাধীকে অপরাধী না সাজায়া, নিরপরাধীকে মিথ্যা বলে অপরাধী সাজায়া শাস্তি দিবে। এখন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আ'আনাহুম, এমন কিছু লোক থাকবে যারা তাদেরকে সহযোগিতা করবে, সাক্ষী দিয়ে নানাভাবে সহযোগিতা করবে। নবীজি বলছে হাউজে কাউসারের সামনে আসবে, ওয়ালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম, আমি নবীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, আমারও তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? শেষ করলাম। কত নাম্বার? 8 নাম্বার শেষ। মাশাআল্লাহ। আর আছে কয়টা? জোরে বলেন। নবীর যারা খাঁটি উম্মত হতে চায়, খেয়াল করে শুনুন। 9 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অনুসরণ করতে নিষেধ করলেন। লা তাশাব্বাহু বিল ইহুদ, ইহুদিদের অনুসরণ করো না। এখন ইহুদিদের অনুসরণ ঘরে ঘরে আছে না নাই? একটু ধরায় দিলে আপনারা ধরে নিতে পারবেন তো? আমার মা বোনেরা অনেক মাহফিলে আসছে, ধরায় দিতে চায় আজকের মাহফিল থেকে। কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, ঘরে ঘরে দেখবেন আর না না, কথায় কথায় বলবে সব আমার নামে দিয়ে দাও, মা বাপকে কিছু দেওয়া লাগবে না। ঠিক কি 5-6 জনে বলছেন? অনেকে এখন হাসতেছে যে হুজুর ঠিক বললে গলা চেপে ধরতে পারে যে আজকে ঠিক তো আপনি বলছেন। এরকম কি মহিলারা করে এখন? এরপরে দেখবেন মান্না না, কথায় কথায় বলে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলারা থাকলে পোলাও খেত। এই কথাটা কে কে শুনেন না? হাত তুলেন। 2 জন হাত তুলছে, 2 জনের একজনের বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী করে নাই এই কথা তারে বলবে কি? তার মানে সবাই স্ত্রীরা বলে যে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে ভাত খাইত না। বলেন এরকম কথা? এই ফিতনাগুলা দাজ্জাল আসার আগে ফিতনাগুলা ছড়ায় যাবে। হান্নানা সারাদিন কষ্ট করে স্বামী বলছে একটু পানি দাও তো, স্ত্রী সাথে সাথে পানি দেখায় দিয়ে বলছে ঢাইলা খাও। আছে? বলেন আছে? আজ থেকে বেশি না 20 বছর আগে মহিলারা স্বামী ওযু করে বের হইলে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকত। ঠিক তো কয় না? মুরব্বীরা এখন ঠিক বলতেছে, তো মুরব্বীরা এটা দেখছে, তারা এটা পাইছে। এরপরে দেখবেন কান্না না, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় বলবে
যদি সোফাটা টান দিয়ে নিয়ে যায় বসতেও পারবেন না, সোফাটা আমার বাপের বাড়ি। খাটটা টান মারলে আপনি ঘুমাতেও পারবেন না, খাটটাও আমার বাপের বাড়ি। গ্লাসটা টান মারলে পানিও খেতে পারবেন না, এটাও আমার বাপের বাড়ি। সব নিয়েছেন যৌতুক, আর এই জন্য হারামের ভিতরে কোনো আরাম হয় নাই, ঠিক কিনা বলে? সব দিকই ঠিক বললেন। দোষ যখন নিজের কান্দে এসেছে তখনও ঠিকই বলছি। এরপরে দেখবেন হাদ্দা আঁকা 200 শাড়ি বাজার থেকে আপনি খুঁজে একটা শাড়ি আনছেন, ঘেমে আপনার ভিতরের গেঞ্জিও ঘেমে গেছে। বাড়িতে এনে যখন দিছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনছে, বউ দেখা মাত্র কইল আস্তাগফিরুল্লাহ, কি আনলে, এটা তো মরা কালার। আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা আঁকা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, স্বামীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করবে। নতুন নতুন স্টাইলে ঝগড়া এখন টেলিভিশন গুলো দেখে দেখে শিখবে, ঠিক না বেঠি? এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে, স্বামীকে মারতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? আমার মনে হয় অন্যগুলা একটু কম থাকলেও এইটা অনেক বেশি। এরকম তার মানে আসলে রসুলের কদ্দুর উম্মত হইতে পারছেন একটু চিন্তা করেন। কয় নাম্বারে ছিলাম? সবাই বলেন 8 নাম্বারে ছিলাম। কয় নাম্বার? 8 নাম্বার থেকে 9 নাম্বারে গেলাম। ইহুদিদের অনুসরণ করা যাবে না। আল্লাহর হাবিব একটা অনুসরণ দেখাই গেছে যে এইভাবে ইহুদিদের অনুসরণ করবে, আঙ্গুল দিয়ে। আজকেই দেখান, জীবন আর কোনদিন দেখান না, আজকে একটু দেখান, শিখে রাখেন, কোন জীবনে আর এটা করব না। দেখছেন মুরব্বীরা এরপরও 3 আঙ্গুল উঠায় না, এই মুরব্বীরাই জান্নাতে যাবে ইনশাল্লাহ। কর আর আমার যুবক গুলা জান্নাতে যাবে না, এরকম আল্লাহ যেন আমার সবাই জান্নাতি বানায় দেয়, পরে না আমি। এই 3 আঙ্গুল দেখাইছি, রসুল 1450 বছর আগে বলে গেছে, আল ইশারাতু বিল আসাবি, এমন হয়ে যাবে আমার উম্মত ইশারা করবে ইহুদিদের মতো। আজ তাকায় দেখেন জন সিনা খেলায় জিতার পরে 3 আঙ্গুল আর 3 আঙ্গুল উঁচা করে, দেখছেননি? এই দুইটারে ধরে এইভাবে, এই দুইটারে ধরে এইভাবে, আর এইদিকে 3 আঙ্গুল। এই সিম্বলটা হচ্ছে ইহুদিদের সিম্বল, দাজ্জালের সিম্পটম, ইলুমিনেটির চিহ্ন। তৃতীয়বাদকে প্রমোট করার জন্য এই কাজটা করে। এখন তাকায় দেখেন এই চিহ্ন অনেক মুসলমান এইভাবে দিয়া এরপরে ফেসবুক প্রোফাইলে ছবি দেয়, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন নাসারাদের অনুসরণ করো না, খ্রিস্টানদের অনুসরণ হলো আল ইশারাতু বিল আকুফ, হাতের তালু দিয়ে খ্রিস্টান সাজে। কেমনে একটু দেখে যান আজকে। যেমন ধরেন মুখের ঠোঁট নড়ে নাই, সালামও দেয় নাই, উচ্চারণও করে নাই, খালি আছে না নাই? এটা কাদের অনুসরণ? সবাই জোরে জোরে বলেন কাদের? তাইলে হুজুর এখন যদি কোনো জনসভায় নিহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো সমস্যা নাই, কিন্তু ঠোঁট নড়বে না, শুধু খালি হাত নড়বে, এই আলামত খ্রিস্টানদের, মুসলমানের না, ঠিক কিনা বলে? কয় নাম্বার? এবার শেষ 10 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা জাদু করবে, জাদুঘরের শাস্তি হচ্ছে দরবাতুম বিসাইফ। যেই লোকটা ব্ল্যাক ম্যাজিক করবে, কুফরি কালাম করবে, এমন লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না, ঠিক না বেঠি? গ্রামে গঞ্জে এখন এগুলো আছে না নাই? কিছু হইলেই আমরা তাবিজের পিছনে ছুটি, ঠিক কিনা বলেন? কোরআনের কাছে আসেন মুসলমান, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য 2টা ফর্মুলা নেন। আল্লাহ তার রাসূলকে ভালোবাসবেন,
যে কোনো কাজ করার ক্ষেত্রে সুন্নত আছে কিনা, সুন্নতের প্রমাণ রয়েছে কিনা দেখেন, মানেন। হাদিস পড়ে শুনে জেনে আপনি আমল করেন। যদি জেনে বুঝে আমল করেন, অল্প আমলের কারণে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি? আজকের এই মাহফিল থেকে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।